পাবে কি? সব আলোচনা হচ্ছে, সব কর্মকাণ্ড চলছে, অ্যাজ ইফ একটা নির্বাচিত সরকার দেশ চালাচ্ছে, কিন্তু নির্বাচনের কোনো খবর নেই। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যাওয়ার যে বিষয়গুলো, তার কোনো খবর আমরা দেখতে পাচ্ছি। এই যে আপনার সংস্কারের নামে যে একটা ধোয়া তুলে একটা কমিশন করা হয়েছে, তারপরে আমরা সবাই মিলে কিন্তু আমাদের প্রপোজাল দিয়েছি, সংস্কারের প্রপোজাল আমাদের প্রস্তাব দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে হবে। ঐক্যমতটা কোথায় হচ্ছে এটাও তো আজ পর্যন্ত বলা হচ্ছে, এই মুহূর্ত পর্যন্ত কোথায় হচ্ছে? যেখানে ঐক্যমত হওয়ার কথা ওরাও বলছে, আমরাও বলছি, সবাই বলছে, যে কটা ঐক্যমত হয়েছে এই কটা ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সমাধান করে নির্বাচনী রোডম্যাপ থেকে সমস্যাটা কোন জায়গায় সব আলোচনা হচ্ছে। যেটা ভোট দিয়ে দেওয়ার আলোচনা হচ্ছে, ওখানে কোয়ালিটি দেওয়ার আলোচনা হচ্ছে, ওদেরকে বিনিয়োগ সম্মেলন করা হচ্ছে। এটা তো তাদের পুরোটাই তাদের কাছে, তাদেরকে আমরা বলে আসছি ওখানে এটা একটা ইন্টেরিয়াম সিচুয়েশন, এটা অন্তর্বর্তীকালীন একটা সিচুয়েশন, এটা একটা ট্রানজিশন গভর্নমেন্ট, এটা একটা স্টপ গ্যাপ গভর্নমেন্ট, যাদের মূল দায়িত্ব ছিল গণতন্ত্রের পথে দেশকে ফিরিয়ে দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থার মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারকে তাদের শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর, তার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। এবং সেটা হচ্ছে সংখ্যার বিষয়, জাতি সংখ্যার মধ্যে পড়ে গেছে এবং এই সংখ্যা যত দিন যাবে এটা বাড়তে থাকবে, অস্থিরতা বাড়তে থাকবে, দেশকে একটি বড় ধরনের বিপদের দিকে ঠেলে দেওয়া হবে। যে কোনো কাউকে বললে এটা 2-4-5 ঘন্টার মধ্যে সব রেডি হয়ে যাবে। ঐক্যমত যেখানে হয়েছে ওটাকে আপনি বলে দেন, তার ভিত্তিতে আপনি সমস্যাটা সমাধান করে ইমিডিয়েটলি রোডম্যাপ ডিক্লেয়ার করেন। এটা ডিসেম্বর পর্যন্ত যেতে হবে কেন? আমি তো দেখছি ডিসেম্বর পর্যন্ত যাওয়ার কোনো কারণ নেই। নির্বাচনের জন্য 3 মাসের সময় দেওয়া দরকার। এখন থেকে যদি 3 মাস দেন, 4 মাস দেন, ডিসেম্বর থেকে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর নির্বাচন হতে, ডিসেম্বরে কেন যেতে হবে? যত বিলম্বিত হচ্ছে দেশের মানুষের সংখ্যা বাড়ছে এবং মানুষ সিদ্ধান্তহীনতায় ভুগছে, দেশে বিদেশে সকলে, এবং তারা ওই দিকে না গিয়ে তারা অন্যদিকে ধাবিত হচ্ছে। ওইখানে করিডোরের কথা বলা হচ্ছে, যেখানে আমাদের দেশকে একটা বিপদের দিকে ঠেলে দিচ্ছে। এটা কোনো তাদের দায়িত্বে পড়ে না, এটাতে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নিতে হবে, সমস্ত রাজনৈতিক শক্তির সাথে আলাপ আলোচনা করে। ওদিকে বিনিয়োগ সম্মেলন করছে, রাইট ডিসিশন এট এ রং টাইম, তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। এগুলো কি জন্য তারা এদিকে সময় নষ্ট করছে এবং এগুলো দেখিয়ে তারা কি বোঝাতে চাচ্ছে, যেটা কোনো কোর্ট হ্যান্ডওভার করছে, এই সমস্ত সিদ্ধান্তে তারা কি বোঝাতে চাচ্ছে, তাদেরকে এই ম্যান্ডেট কে দিয়েছে? নিয়মিত রাজপথে ছিল দীর্ঘ 16 বছর নির্বাচনের কারণে, যেহেতু নির্বাচনটা কোনো লক্ষণই না, এটা কি আসলে নতুন করে ভাবছি কিনা? নির্বাচনের লক্ষণ দেখাতে হবে। নির্বাচন সম্বন্ধে যদি সিদ্ধান্তহীনতায় ভোগে, তাহলে বাংলাদেশের মানুষ যেই নির্বাচনের জন্য, যেই গণতন্ত্রের জন্য, যে মালিকানার জন্য এত ত্যাগ স্বীকার করেছে, এটা তো বৃথা যেতে পারবে না, এটা কোনোভাবেই বৃথা যেতে পারবে। এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা চাই ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচনে হতে হবে। আমি তো ডিসেম্বর পর্যন্ত যাওয়ার কোনো প্রয়োজনই তো মনে করছি। ইমিডিয়েটলি যেখানে ঐক্যমত হয়েছে এটা ডিক্লেয়ার করে আপনি নির্বাচনের দিন দেন, এটা অগাস্ট, সেপ্টেম্বর যে কোনো সময় হতে পারে, ডিসেম্বর পর্যন্ত যেতে হবে। আন্দোলনে যারা যুবক আন্দোলনের নেতৃত্বের সাথে যারা ছিল, নির্বাচন এসেছে তাদের মধ্যেও দ্বিমত দেখা গিয়েছে নির্বাচনের টাইম ফ্রেম। আসলে সেদিকে আসলে কি দ্বিধানন্দ আমরা আলোচনা কোনো প্রয়োজন হচ্ছে। বাংলার একটা ট্রানজিশন গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, তাদের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষের, বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডারের ফিরিয়ে আনার জন্য একটা নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেবে। একটা নির্বাচিত সংসদ সরকার হবে, যার কাছে যে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে। এটাই গণতন্ত্র, এটা বিলম্বিত করার কোনো সুযোগ এখানে।